নমস্কার, ওঙ্কার বাংলায় এই মুহূর্তে আপনাদের স্বাগত জানাচ্ছি। আপনাদের সাথে রয়েছে আমি অপরূপা। চোখ রাখবো বিস্তারিত খবরের দিকে। ওন্দার চিঙ্গানিতে গণেশ মল্লর দল বদলে নাটকের পর ফের একই দৃশ্য মানিকবাজার গ্রাম পঞ্চায়েতে। গত 7 সেপ্টেম্বর তৃণমূলে যোগ দেওয়া নির্বাচিত পঞ্চায়েত সদস্য শ্যামলী লোহার সপ্তাহনা ঘুরতে সোমবার ফের বিজেপিতে ফিরলেন। তৃণমূলে যোগ দেওয়ার সময় কাজ করতে না পারার অভিযোগ তুললেও বিজেপিতে ফেরার পর শ্যামলীর দাবি ভয় দেখিয়ে তাকে তৃণমূলে যেতে বাধ্য করা হয়েছিল। বিষ্ণুপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেস চাপবাদ। বিষ্ণুপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেস চাপবাদ। কেন করতেছিলাম? ওই যে ভয় দেখিয়ে সরাসরি ছিল। 3 আঙুলের লোক কি বলেছিল? বলছে তোমাদেরকে মারবো, থাকতে দেবো না, এখানে অত্যাচার করবো, তার জন্য জয়েন করেছে। এখন জোর করে নিয়ে যে আমাদেরকে জয়েন করা করেছে। এখন কি আবার তৃণমূলে বিজেপিতে যোগদান করবে? হ্যাঁ, বিজেপিতেই ছিলাম, তো বিজেপিতেই থাকবো। উপস্থিত থেকে জেলা ঘন ঘন এই দলবদল ঘিরে শাসক বিরোধী দুই শিবিরে তরজা শুরু হয়েছে। বিজেপি অভিযোগ তুলছে ভীতি প্রদর্শনে, তৃণমূলের পাল্টা দাবি অর্থের প্রলোভনেই এই ঘর ওয়াপসি। তৃণমূল কংগ্রেস চাপবাদ। যে শ্যামলী লোহার মানিকবাজার পঞ্চায়েতের যিনি সদস্য, ওনার স্বামীকে প্রচন্ড পরিমাণে ভয় দেখানো হয়েছিল। তো তৃণমূল হচ্ছে ডুবন্ত জাহাজ, এখানে কেউ যাবে না, ভয় দেখিয়ে জোর করে তাদেরকে যোগদান করানো হয়েছিল। কিন্তু সেই সময় প্রাণের ভয়ে, বাড়িতে অত্যাচার হবে পরিবারের প্রতি, সেই ভয়ে ওনারা কিন্তু তৃণমূল কংগ্রেসে যোগদান করেছিলেন। কিন্তু মন থেকে তৃণমূলকে মেনে নিতে পারেনি, কারণ ওনাদের দীর্ঘদিনের লড়াই ছিল যে তৃণমূলকে সরিয়ে পশ্চিমবাংলায় বিজেপিকে প্রতিষ্ঠা করবে। সেই সংকল্প নিয়ে ওনারা রাস্তায় নেমেছিলেন। যখন বোর্ড গঠন হয়, শ্যামলী লোহার যখন যেতেন, তারপরে ওনার বাড়িতে অনেক অত্যাচার করেছে, তাতে উনি যোগদান করেননি, কিন্তু এই শেষে এমন ভয় দেখিয়েছে, পরে যোগদান করেছে। এই ভয়টা শাসক দলরা দেখাচ্ছে। শাসক দলের নেতাদেরকে আমি বলবো, এই গরিব গ্রাম পঞ্চায়েত মেম্বার যারা আছে, সাধারণ খেটে খাওয়া মানুষ, তাদের উপরে এইসব অত্যাচার না করে তারা আসুন না, লড়াইটা আমাদের বিরুদ্ধে করুন, পার্টির বিরুদ্ধে করুন। আমরা দেখবো কোন তৃণমূলের নেতা লড়াই করতে ভালোবাসেন। আমরা আছি লড়াইয়ের ময়দানে। উপস্থিত থেকে জেলা সভাপতির হাত ধরে পতাকা নিচ্ছেন শ্যামলী। এই মুহূর্তে আমাদের সাথে রয়েছেন আমাদের বাঁকুড়া থেকে প্রতিনিধি শুভম কর্মকার। কথা বলবো শুভমের সাথে, জানার চেষ্টা করবো। শুভম, দেখো বারবার এই দল বদলের নাটক, 2026-এর নির্বাচনের আগে এই ধরনের আমরা বারবার দৃশ্য দেখছি যেখানে দল বদল হচ্ছে এবং রাতারাতি আবারও ফের ঘর ওয়াপসি ঘটছে। এক্ষেত্রে রাজনৈতিক ইস্যুটা কি জানতে পারছো? দেখো, তোমাকে মূলত প্রথমেই জানিয়ে রাখে, বেশ কিছুদিন আগে সিঙ্গানি তো এই সেম ঘটনায় ঘটে, এরপর কিন্তু মানিকবাজারেও ঘর ওয়াপসি। এই যে বিজেপির বারবার তৃণমূলে যোগদান, আবার তৃণমূল থেকে আবার বিজেপিতে যোগদান, একে কেন্দ্র করে পুরোপুরি চাঞ্চল্য ছড়িয়েছে রাজনৈতিক মহলে। দেখো, গতই 7 সেপ্টেম্বর তৃণমূলে যোগ দেওয়া যে নির্বাচিত পঞ্চায়েত সদস্য শ্যামলী লোহার, সে সপ্তাহ ঘুরতে না ঘুরতে কিন্তু ফের সোমবারে যোগ দেয় বিজেপিতে। তার কারণ হচ্ছে যে বারবার কিন্তু বিজেপির যেটা দাবি, যে বিভিন্ন বিজেপির পঞ্চায়েত সদস্যদেরকে ভয় দেখিয়ে তৃণমূলের পক্ষ থেকে কিন্তু বারবার বিজেপিতে জয়েন করানো হচ্ছে, যে তৃণমূলে জয়েন করানো হচ্ছে, এবং জয়েন করানোর পর বেশ কয়েক ঘন্টা ঘুরতে না ঘুরতে, বা বলা যায় 1 সপ্তাহ ঘুরতে না ঘুরতেই কিন্তু তারা আবার বিজেপিতে যোগদান করছে। বিজেপির বিধায়ক দিবাকর ঘরামির যেটি দাবি, যে তাদেরকে নাকি ভয় দেখানো হচ্ছে, বিভিন্ন রকম ভাবে আর বারবার বলা হচ্ছে যে কেস দিয়ে দেওয়া হবে, বা বিভিন্ন রকম সরকারি প্রকল্প থেকে তারা বঞ্চিত করে দেবে, বা তারা কোনো রকম কোনো উন্নয়নমূলক কাজ করতে পারবেন না, তারা যতই নির্বাচিত জনপ্রতিনিধি হয়। বেশ কিছুদিন আগে কিন্তু বাঁকুড়া সাংগঠনিক জেলার এবং বিষ্ণুপুর সাংগঠনিক জেলার সভাপতিদের তৃণমূলের রদবদল হয়। রদবদল হওয়ার পরে কিন্তু বিষ্ণুপুর সাংগঠনিক জেলায় পুরোপুরি ভাবে কিন্তু দেখা যায় যে তৃণমূলের কিন্তু বেশ কয়েকজন যোগদান করেছে বিজেপিতে, এবং বিজেপিরও বেশ কয়েকজন যোগদান করেছেন তৃণমূলে। গত বেশ 2 সপ্তাহ ধরে দেখতে পাওয়া যাচ্ছিল যে বিজেপির বেশ কয়েকজন পঞ্চায়েতের সদস্য তারা কিন্তু তৃণমূলে রাতারাতি কিন্তু জয়েন করছেন, এবং জয়েন করার সাথে সাথেই আবার কিন্তু 1 সপ্তাহ ঘুরতে না ঘুরতেই, বা হয়তো তারা বিজেপিতে যোগদান করছেন। তাই বিজেপির পক্ষ থেকে এটা বারবার দাবি করা হচ্ছে যে তাদেরকে ভয়
খাইয়ে এবং বিভিন্ন রকম ভাবে টাকার বা অন্য কিছু প্রলোভন দেখিয়ে তাদেরকে তৃণমূলে যোগদান করা হয়েছে। এই যে ঘন ঘন যে দলবদল, একেই ঘিরে কিন্তু শাসক বিরোধী কিন্তু দুই শিবিরের মধ্যে দলবদল শুরু হয়েছে। বিজেপির অভিযোগ তুলছে যে ভর্তি প্রদর্শনের মধ্যেই কিন্তু এই যে তৃণমূলের পাল্টা দাবি, অর্থের প্রলোভনেই মূলত ঘর আপসি বিজেপি। একেবারে অনেক ধন্যবাদ শুভম, অনেক ধন্যবাদ তোমাকে। আমরা কথা বললাম আমাদের প্রতিনিধি বাঁকুড়া থেকে শুভম কর্মকারের সাথে। দর্শকদের আরো একবার জানিয়ে রাখতে চাইবো 2026-এর নির্বাচন যত এগিয়ে আসছে, রাজনৈতিক একেবারে নাটক যেন ক্রমাগত স্পষ্ট হচ্ছে। একদিকে যেমন বিজেপি থেকে তৃণমূলে আসার হিড়িক পড়ছে, তেমনি তৃণমূল থেকে বিজেপিতে ঘরবাপসি করার একটা হিড়িক দেখা যাচ্ছে। এক্ষেত্রে রাজনৈতিক মহলের একাধিক মতামত রয়েছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছে এর উত্তর একমাত্র দিতে পারবে 2026-এর নির্বাচন।